الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ৮ রবিউল আউয়াল আমাদের ১১তম ইমাম ১১ই ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের শাহাদাত দিবস। তাই সর্বপ্রথম আমি আপনাদের সকলকে আন্তরিক সহানুভূতি ও সম্বেদনা জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমতে ওনার পিতার শাহাদাত দিবস উপলক্ষে তাজিয়াত পেশ করছি। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি সর্বপ্রথম আমাদের ১১তম ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরব। তারপরে ওনার কিছু মূল্যবান বাণী, যার মধ্যে আমাদের জন্যে সুন্দর শিক্ষা লুকিত আছে, সেগুলো পড়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম আমাদের ১১ই ইমাম। ওনার পুরো নাম হাসান ইবনে আলী, আর ওনার ডাক নাম ছিল আবু মোহাম্মদ, আর ওনার পদবী বা লাকাব হচ্ছে সামিত, হাদি, রফিক, জাকি ও নাকি। সামিত মানে যিনি অধিক অংশ চুপ থাকতেন, নীরব থাকতেন, মানুষের সঙ্গে খুব কম কথা বলতেন, খুব কম সম্পর্কে থাকতেন। আর তার কারণ ছিল বানু আব্বাসের জালিম বাদশাদের তরফ থেকে যে প্রতিবল লাগানো হয়েছিল। ইমামে নকি আলাইহিস সালাম বা ওনার পরে ওনার ছেলে ইমাম হাসান আসকারী আলাইহিস সালামকে সরাসরি সাধারণ পাবলিকের
সম্মুখীন হতে দিত না, কেননা তাদের ভয় ছিল যে এনারা যদি সরাসরি পাবলিককে অ্যাড্রেস করেন বা গাইড করেন তো লোক আমাদেরকে ছেড়ে এনাদের পিছনে চলা শুরু করবে, লোক বানু আব্বাসকে ছেড়ে আহলে বাইতকে ফলো করবে। তাই বানু উমাইয়া ও বানু আব্বাসের এটা কূটনৈতিক পলিটিক্যাল পলিসি ছিল যে তারা আহলে বাইতকে দুনিয়ার নজর থেকে, সাধারণ মানুষের থেকে, আল্লাহর বান্দা ও নবীর উম্মতের থেকে দূরে রাখার চেষ্টা করেছিল, যাহাতে মানুষ ওই সমস্ত জালিম অত্যাচারীদেরকে ছেড়ে সত্যবাদী হকপন্থী আহলে বাইতকে ফলো না করে। সুতরাং ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম চুপ থাকতেন। হ্যাঁ, চুপ থাকা মানে এটা নয় যে উনি ওনার ইমামতের দায়িত্ব পালন করেননি, কখনো না। যেমন কারবালার ঘটনার পরে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের দুয়ার মাধ্যমে, চিঠির মাধ্যমে, লিটারেচারের মাধ্যমে বা রিসালাতুল হুকুক বিশেষ করে যার উল্লেখ করা হয়েছে, এই সমস্ত প্রসেস বা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতকে ওইভাবে হেদায়েত করেছিলেন যেভাবে প্রকাশ্য রূপে নবী বা মাওলা আলী আলাইহিস সালাম এবং ইমামে হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের যুগে আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করেছিলেন। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম কিছু নায়েব বানিয়েছিলেন, কেননা উনি দেখেছিলেন যে ওনার পিতার সঙ্গে মানে ইমাম আলী নকি আলাইহিস সালামের সঙ্গে সাধারণ পাবলিককে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। তাই উনি আগে থেকে ভেবে নিয়েছিলেন যে কিভাবে আমাকে আমার জাদ রাসূলুল্লাহর দিন বা সঠিক ইসলামিক সংবিধান, শরিয়ত বা তার হুকুম অন্যদের কাছে পৌঁছাতে হবে। সুতরাং উনি বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরে বা গ্রামে গোপনে নিজের নায়েব নিযুক্ত করেছিলেন, আর তারা প্রয়োজন হিসেবে ইমামের সঙ্গে সাক্ষাৎ করত, কেননা ইমামকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের যে পদবী বা লাকাব আসকারী, তার কারণ হচ্ছে ফৌজি ছাউনিতে, আসকার মানে ফৌজি, তো ওনাকে ফৌজি ছাউনিতে রাখা হয়েছিল, গৃহবন্দী করে রাখা হয়েছিল, আর ওখান থেকে উনি ওনার দায়িত্ব পালন করছিলেন, তাই ওনাকে আসকারী বলা হয়। এছাড়া স্পিরিচুয়াল যে দৃশ্য উনি দেখিয়েছিলেন মোতামাদ আব্বাসী বাদশাকে, যখন সে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামকে ডেকে এক পাহাড়ির উপরে নিয়ে গিয়ে নিজের সৈনিকদের প্রদর্শন করাচ্ছিল, বা সৈনিকদের যে ছাউনি খেয়মা লাগানো ছিল
দেখাচ্ছিল। উদ্দেশ্য ছিল ইমামে হাসান আসকারী আলাইহিস সালামকে প্রভাবিত করা, ভয় দেখানো, যে কখনো যেন আমার বিরুদ্ধে ওঠার চেষ্টা করবেন না। আমার শক্তি দেখছেন, এই ফৌজি ছাউনি দেখছেন, এর ভেতরে কয়েক হাজার ফৌজি প্রস্তুত আছে, আমার হুকুমের অপেক্ষায় আছে। আমি হুকুম দিলে তারা আপনাকে বা আপনার মান্যকারী যারা, আপনার যারা সাথ দিবে তাদেরকে শেষ করে দিবে। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম মুতামিদ আব্বাসীকে নিকটে ডাকলেন, ডেকে বললেন, তুমি তোমার শক্তি দেখিয়েছো, তুমি তোমার সৈনিক দেখিয়েছো, ক্ষমতা দেখিয়েছো, এবারে আমার এই 2 আঙুলের মাঝখান দিয়ে তাকাও, কি দেখাতে চাও? তাকাও, দেখো, তোমার ক্ষমতা দেখো আর আমার ক্ষমতা দেখো। মুতামিদ আব্বাসী যখন ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের 2 আঙুলের মাঝখান দিয়ে দেখা শুরু করলো আকাশের দিকে, তো দেখছে কি বিশাল বড় একটি ফৌজ, অসংখ্য, লক্ষ লক্ষ না কোটি কোটি, যত দূর নজর যাচ্ছে শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে, আর সব যুদ্ধের জন্যে, লড়াইয়ের জন্যে প্রস্তুত। আর ওই ফৌজিদের সামনে একজন ব্যক্তি আছেন সবুজ পোশাকে, সবুজ আমামা পরে, তার পিঠ দেখা যাচ্ছে, আর সে ওই ফৌজিদের দিকে তাকিয়ে আছে, যেন কিছু কথা বলছেন, অর্ডার করছেন, আদেশ করছেন বা সম্বোধিত করে কিছু বলছেন। তখন মুতামিদ আব্বাসী ইমামে হাসান আসকারী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, এত বড় সৈনিক, এই ফৌজ কার? আর ওই যে ব্যক্তি দাঁড়িয়ে আছে কে? তখন ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বললেন, এই যে সৈনিক দেখছো, আল্লাহ এই সৈনিককে আমাদের অধীনে দিয়েছে, শুধু আমাদের হুকুমের অপেক্ষায় আছে। যেই হুকুম করব এরা নিচে নামবে আর সমস্ত জালিমদেরকে তাহাস নাহাস করে দিবে, শেষ করে দিবে। জালিমরা যতই শক্তিশালী হোক, প্রভাবশালী হোক, যতই ক্ষমতাধারী হোক, সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে তাদের সব কিছু শেষ হয়ে যাবে। ওই যে ব্যক্তি যে ওই ফৌজিদেরকে গাইড করছে, সম্বোধিত করছে, উনি হবেন আমার সন্তান, আমার ছেলে ইমাম মেহেদী। আমি যদি চাই ওই ফৌজ চলে আসবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ফৌজকে যুগের ইমাম, যিনি আমার পরে কিয়ামত পর্যন্ত এই বিশ্বে আমাদের প্রতিনিধি হয়ে কাজ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের যে 12 জন প্রতিনিধির উল্লেখ করে গেছেন, এক এক করে সকলের নাম বলে গেছেন, আমি তাদের মধ্যে 11তম, 11ই ইমাম। আর আমার পরে এই ব্যক্তি হবে যুগের ইমাম, 12তম ইমাম, 12ই ইমাম, ইমামে মেহেদী আলাইহিস সালাম, যার অধীনে আল্লাহ এই ফৌজকে রেখেছে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ, প্রভাবিত করার চেষ্টা করছো। আমরা আল্লাহর হুকুমের আগে নতশির। আল্লাহ আমাদেরকে যখন যে অবস্থায় রেখেছেন বা থাকতে বলেছেন, আমরা সেই অবস্থায় থেকে ধৈর্য ধরে তার শুকর আদায় করেছি এবং তার হুকুমকে পালন করেছি। আর আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা লিআমরিনা, আল্লাহ বলছেন সূরা আম্বিয়া আয়াত নম্বর 73, আমি তাদেরকে ইমাম করেছি, জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমার হুকুমে তারা হেদায়েত করে। তো আমার সেই ইমাম পরস্পর যারা আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করছে।
মনে রেখো, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণে রেখো যেদিন সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। সেই ইমাম হচ্ছে আমরা। যে যে ইমামের যুগে থাকবে সেই ইমামের সঙ্গে তাকে ডাকা হবে। আজ তুমি ক্ষমতায় আছো, তোমার কাছে শক্তি আছে, রাজত্ব আছে, তুমি নিজেকে বড় মনে করছো, ভাবছো আমাদেরকে তোমাদের পেছনে চলতে হবে বা চলা উচিত। না, আমরা ইলাহি প্রতিনিধি, আল্লাহর খলিফা এই জমিনের ওপরে। নবী নিজের উম্মতের হেদায়েতের জন্যে কিয়ামত পর্যন্ত তাদেরকে মার্গদর্শক করার জন্যে কোরআনের সঙ্গে যে আহলে বায়তকে ছেড়ে গেছেন, সেই আহলে বায়ত হচ্ছে আমরা। যে 12 জন ইমামের নাম নিয়ে নবী বলে গেছেন, যারা ওনার উম্মতের আমির হবেন, ইমাম হবেন, মাওলা হবেন, অভিভাবক হবেন এবং উম্মতকে গাইড করবেন, যাদের নেতৃত্বে উম্মতকে চলতে বলা হয়েছে, আমরা সেই ইমাম। এই কথা শুনে মুতামাদ আব্বাসী বলল, চলুন আপনি আপনার বাসায় যান, আমি আমার বাসায় ফিরে যাচ্ছি। এই কথা আমিও কারোর সঙ্গে বলবো না, আপনিও কাউকে বলবেন না। তাহলে যে ভয় দেখাতে গিয়েছিল সে ভয়ভীত হয়ে গেল। এই হচ্ছে সত্যের শক্তি, হকের তাকত। তো ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের আসকারী লাকাবের এই যে বিশ্লেষণ দিলাম বা বিবরণ বললাম, আশা করি এর থেকে আপনারা শিক্ষা লাভ করেছেন। হাদি, উনি যুগের হাদি ছিলেন। ইন্নামা আনতা মুনযিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন সূরা রাদ আয়াত নম্বর 7-এ, আই নবী, আমি আপনাকে সতর্ক করার জন্য পাঠিয়েছি, আর আমি প্রতি কওমের জন্য, প্রতি যুগের জন্য হাদি রেখেছি। তো এই যুগের হাদি ছিলেন ইমামে হাসান আসকারী। আর ওনার পরে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় আল্লাহর তরফ থেকে যে হাদি, একজন মার্গদর্শক, আল্লাহর বান্দাদের হেদায়েত করতে থাকবে, উনি হচ্ছেন ইমামে মেহেদী আলাইহিস সালাম। রফিক, জনপ্রিয় বা বন্ধু ছিলেন উনি। যে ওনার সঙ্গে সাক্ষাৎ করতো, ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের সঙ্গে যে সাক্ষাৎ করতো ওনার বন্ধু হয়ে যেত। এত সুন্দর ব্যবহার করতেন, এত সুন্দর কথা বলতেন, এমনভাবে তাদেরকে বোঝাতেন। তাই জালিম বাদশারা পরিপূর্ণ চেষ্টা করত কেউ যেন ওনাদের সঙ্গে সাক্ষাৎ না করতে পারে, কেননা যে সাক্ষাৎ করে সে তাদের আপন হয়ে যায়। এই ভয়ে সাক্ষাৎ করতে দেওয়া হতো না। জাকি, পবিত্র নফসের মালিক ছিলেন। নকি, পাক সাপ, এই সমস্ত পদবী বা লাকাব ছিল ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের। ওনার শুভ জন্মদিন 10 রবিউল সানি 232 হিজরি বারাওয়াত হিসাবে 8 রবিউল সানি, মানে আগামী মাস, এর পরের মাস 8 রবিউল সানি 232 হিজরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। আর ওনার পিতা ইমাম আলী নকি আলাইহিস সালাম যখন 254 হিজরিতে শাহাদাত বরণ করেন, তারপরে উনি ইমামতের দায়িত্ব বহন করেছিলেন। তো 254 থেকে 260 হিজরি পর্যন্ত 6 বছর উনি ইমামতের দায়িত্ব পালন করেছিলেন। আর 8 রবিউল আউয়াল 60 হিজরি ওনাকে 20 দিয়ে মুতামাদ আব্বাসী বাদশাহ যখন দেখলো যে এত চেষ্টা করার পরেও আমরা সাধারণ মানুষকে ওনাদের থেকে বিরত রাখতে পারছি না, ওনাদের হেদায়েত থেকে দূরে রাখতে পারছি না, আহলে বায়তের থেকে দূরে রাখতে পারছি না, তখন তারা পরিপূর্ণ চেষ্টা করলো যে আহলে বায়তের কোনো ব্যক্তিকে আমরা বাঁচিয়ে রাখবো না, না আহলে বায়ত থাকবে না দুনিয়া তার পিছনে যাবে। চিন্তা করুন জালিমরা কি ব্যবস্থা করেছিল। কিন্তু কথায় বলে, আল্লাহ জিসে রাখে উসে কোন চাক্ষে। আল্লাহ যদি কাউকে রাখে তাকে শেষ করার ক্ষমতা কারোর নেই।
তাই ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের পরে আল্লাহ যুগের ইমামকে পর্দায় গায়েবে রেখেছেন। কেননা জালিম বাদশারা আপ্রান্ত চেষ্টা করছিল যে ইমামে হাসান আসকারীর পরে যে ইমামে মেহেদির ইমামাতের ভবিষ্যবাণী নবী করে গেছেন, ইমামে হাসান আসকারীর পরে যে যুগের ইমাম হবে, ওই ইমাম যেন জন্ম না গ্রহণ করতে পারে, দুনিয়ায় যেন না আসতে পারে। আর যদি দুনিয়ায় এসেও যায় তো যখন যেখানে আমরা পাবো তাকে শেষ করে দেব, যাতে রাজিত্ব আমাদের হাত থেকে না চলে যায়, বানু আব্বাসের হাত থেকে যেন রাজিত্ব আহলে বাইতের দিকে ফিরে না যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন যুগের ইমামের জন্ম থেকে নিয়ে, মানে যখন উনি মায়ের গর্ভে ছিলেন সেখান থেকেই একটি হেজাব বা পর্দার মধ্যে রেখেছিলেন। সাধারণ নারীরা যখন গর্ভবতী হয়, গর্ভধারী হয়, পেট বড় হয়ে যায়, মানুষ দেখে বুঝতে পারে এই নারীটি গর্ভধারী বা গর্ভবতী। জনাবে নার্জিস খাতুন যখন উনি গর্ভবতী বা গর্ভধারী হয়েছিলেন, এমনকি যখন ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম নিজের ফুফু আম্মাকে হাকিমা খাতুনকে ডেকে বলেছিলেন যে আজ রাত আমার বাড়িতে একটি সুসন্তান জন্ম নেবে, যার ওয়াদা আল্লাহ করেছেন, আমার পরে যে যুগের ইমাম হবে, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ভবিষ্যবাণী করে গেছেন, আজ রাতের ভোরের সময় তার জন্ম হবে। ফুফু আম্মা, আপনি আমার স্ত্রী নার্জিস খাতুনের কাছে থাকবেন। জনাবে হাকিমা খাতুন অভিজ্ঞ নারী ছিলেন, শিক্ষিত নারী ছিলেন, জ্ঞানীগুণী ছিলেন। উনি যখন জনাবে নার্জিস খাতুনকে দেখলেন, বললেন, বেটা কিভাবে বাচ্চা জন্ম নেবে, গর্ভের কোনো আসার নেই। নার্জিস খাতুন যে গর্ভধারী বা গর্ভবতী, তার পেট দেখে মনে হচ্ছে না যে সে আজ রাত এক বাচ্চাকে, সন্তানকে জন্ম দিবে। এইভাবে আল্লাহ পর্দায় রেখেছিলেন, কেউ জানতে পারেনি ওই গর্ভের সম্পর্কে। কিন্তু ভোরের সময় যখন যুগের ইমাম জন্মগ্রহণ করেছিলেন, পুরো আকাশ নূরে আলোকিত হয়ে গিয়েছিল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তো ইতিহাসে লেখা হয়েছে ওয়াইদা আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সেই সময়কে স্মরণ করো যখন আল্লাহর নূরে এই জমিন আলোকিত হয়ে গিয়েছিল। এটা হয়েছিল প্রথম মাসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের সময়, আর সেই দৃশ্য ঘটেছিল শেষ ইমামের, ওনার নামও কিন্তু নবীর নামের উপরে, ওনার জন্মের সময়। সুতরাং এইভাবে যুগের ইমামকে আল্লাহ পর্দায় গায়েবে রেখেছেন, জন্মের পরেও কেউ জানতে পারেনি। হ্যাঁ, বিশেষ কিছু সাহাবাদেরকে যারা অতি বিশ্বাসজনক ছিলেন, ভরসামান ছিলেন, মুতামেদিন যাদেরকে বলা হয়েছে, ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম তাদেরকে ডেকে যুগের ইমামের পরিচয় করিয়েছিলেন যে আমার পরে অতি শীঘ্র আমাকে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হবে। আমার পরে আমার এই ছেলে, ইতিহাসে লেখা হয়েছে তখন ওনার বয়স ছিল 4 থেকে 5 বছর, এই ছেলে হবে তোমাদের যুগের ইমাম, তার খেয়াল রেখো, তার সম্মান করো, তার কথা মতো চলো। কেননা ইমাম বা নবীরা বাল্যকাল থেকেই ইমাম বা নবী হন। যেখানে যুগের ইমামের সম্পর্কে কিছু জ্ঞানহীন বা মারেফাতহীনরা অভিযোগ করে যে এই বাল্যকালে, এই ছোট্ট বয়সে একজন ব্যক্তি কি করে ইমাম হতে পারে। তো তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই কোরআনে উত্তর দিয়ে রেখেছেন। জনাবে ইয়াহইয়া ইবনে জাকারিয়া, বাল্যকালে ওনার সম্পর্কে কোরআন বলছে, ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া ওয়া আতাইনাহু হুকমান সাবিয়া। ইয়াহইয়া ইবনে জাকারিয়া আল্লাহ বলছেন এই কিতাবকে মজবুত করে ধরো, মানে আসমানি কিতাব।
আর আমি তোমাকে নবী বানিয়েছি, নবী করেছি শিশুকালে। যেমন ঈসা নবী আলাইহিস সালামের সম্পর্কে যখন খ্রিস্টানেরা বিদ্রূপ কথা বলছিল, জানাবে মরিয়মকে মিথ্যা অপবাদ দিচ্ছিল, হে মরিয়ম, তুমি এই সন্তান কোথা থেকে নিয়ে আসলে? তোমার পিতা এবং তোমার মা কখনো বাগাওয়াত করেননি। জানাবে মরিয়ম নিজের শিশু ছেলে জানাবে ঈসা নবীর দিকে ইশারা করলেন। উনি তখন দোলনায় ছিলেন। তারা বলল, কাইফা নুকাল্লিম মান কানা ফিল মাহদি সাবিয়া, ওই বাচ্চার সঙ্গে আমরা কি করে কথা বলবো যে এখন দোলনায়, শিশু বাচ্চা। সঙ্গে সঙ্গে জানাবে ঈসা নবী আলাইহিস সালাম নিজের মায়ের পবিত্রতার রক্ষার জন্যে, আর উনি যে আল্লাহর তরফ থেকে তার বান্দাদের জন্য নবী হয়ে এসেছিলেন, উনি বললেন, কালা ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়া ওয়া জাআলানি মুবারাকা। আমি আল্লাহর বান্দা। খ্রিস্টানরা জানাবে ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে। তাদের ভুল, বাল্যকালেই জানাবে ঈসা নবী ভেঙে দিয়েছিলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আমাকে গ্রন্থ দেওয়া হয়েছে, মানে বাইবেল বা ইঞ্জিল দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নবিয়া, আমাকে নবী বানানো হয়েছে, ওয়া জাআলানি মুবারাকা, এবং আমি তোমাদের জন্যে মুবারক বা বরকত হয়ে এসেছি। আমাকে যদি তোমরা মানো, ফলো করো, তো তোমরা শান্তি লাভ করবে, তোমাদের জীবনে সুখ শান্তি থাকবে। তো ইমামে হাসানে আসকারি আলাইহিস সালাম 6 বছর ইমামের দায়িত্ব বা ইমামতের দায়িত্ব পালন করেছিলেন। 8 রবিউল আউয়াল 260 হিজরিতে, মানে আজকের দিন ওনাকে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হয়েছিল। ইতিহাস হিসেবে যেটা আমি শেষে মাসায়েবে পড়ব, ওনাকে 1 রবিউল আউয়াল বিষ দেওয়া হয়েছিল। তার 1 সপ্তাহ পরে সেই বিষের প্রভাবে অসুস্থ হয়ে ইমাম মারা গিয়েছিলেন। দ্বিতীয় রওয়ায়াত বলছে না, ওনাকে 6 রবিউল আউয়াল বিষ দেওয়া হয়েছিল, উনি তারপরে 3 দিনের দিন মারা গিয়েছিলেন। 6, 7, 8 রবিউল আউয়াল। ওনার পবিত্র সমাধি ইরাকের শহর সামেরায়। ওনার পবিত্র সমাধিকে ওয়াহাবি নাসিবিরা 2006 এবং 7-এ 2 বার হামলা করে পুরো জরিহ বা রওজাকে ভেঙে চুরে দিয়েছিল। কিন্তু তারা জানে না যে আল্লাহর নিশানিকে কখনো কেউ মুছতে পারেনি, পারবে না। ইমাম হুসাইন আলাইহিস সালামের বর্তমান যে রওজা, পবিত্র রওজা, আপনারা জানেন এটি 6ম তামির, মানে এর আগে 5 বার ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজাকে ভাঙা হয়েছে, ধুলোস্যার করে দেওয়া হয়েছে, এমনকি ফোরাত নদীর পানি ওনার কবরের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরেও জালিমরা আহলে বাইতের নিশানি, আল্লাহর নিশানিকে মুছতে পারেনি। তো ওইরূপ ইমামে হাসান আসকারি আলাইহিস সালামের রওজাকে বম ব্লাস্ট করে 2006 এবং 2007-এ 2 বার পুরো ভেঙে দেওয়া হয়েছিল। আজ সেখানে গিয়ে দেখুন, বিশ্বের কোনো রাজার রাজপ্রাসাদও এত সুন্দর না যত সুন্দর ওনাদের পবিত্র সমাধি রওজা, সোনা দিয়ে তৈরি করা হয়েছে। তো এটা আল্লাহর কুদরত। ওনার রেহাইশগাহ ছিল যেখানে উনি অধিকাংশ জীবনযাপন করেছিলেন, সামেরা। ওনার পিতা ইমাম আলী নবী আলাইহিস সালাম আর ওনার মা জননীর নাম হচ্ছে সলিল
হাদিসা বা সওসান বিবি নামে উনি পরিচিত ছিলেন। ওনার স্ত্রী জনাবে নার্জিস খাতুন কায়সারে রোমের বাদশার কন্যা ছিল। জনাবে নার্জিস খাতুন ইটালিয়ান বা সেই সময় ইটালিয়ান এম্পায়ার বা যে রাজা ছিল, হাকিম ছিল, তার কন্যা ছিলেন। আর ওনার একমাত্র সন্তান হচ্ছে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের একমাত্র সন্তান হচ্ছেন ইমামে মেহদী আলাইহিস সালাম। আর ওনার টোটাল বয়স ছিল 28 বছর। খুব অল্প বয়সে এই ইমাম দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। এবারে আমি ওনার কিছু মূল্যবান বাণী আপনাদেরকে শোনাবো, তারপরে অবশেষে ওনার সামান্য মুসিবত পড়ব। এই মূল্যবান বাণী শোনানোর উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া এবং ওনার পায়গাম, ওনার শিক্ষা, ওনার তালিমাত আপনাদের কাছে পৌঁছে দেওয়া। যদি আজও ওনার মান্যকারীরা এর উপরে আমাল করে তো তাদের ইহকাল ও পরকাল উজ্জ্বল হবে, সুন্দর হবে, তাদের জীবন অন্যদের জন্যে উদাহরণ বা আইডিয়াল হবে। উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়ায়ে ইলাহি অবলম্বন করার জন্য ওসিয়াত করছি, তোমরা আল্লাহর ভয় করে চলবে। ওয়াল ওয়ারাফি দীনকুম, আর দিনের পথে খুব সতর্কতার সঙ্গে চলবে বা আমাল করবে। ওয়ারা মানে আমরা একটা কথা বাংলায় বলি, ফু দিয়ে কদম রাখা, সামান্য কোনো কাঁটা যেন পায়ে না ফোটে, ওইরূপ তাকওয়া মানে আল্লাহর পথে এমনভাবে চলতে হবে যে পাপের কোনো কাঁটা যেন আমাদেরকে না ফোটে। ওয়াল ইজতিহাদ লিল্লাহ, সবসময় আল্লাহরকে খুশি করার, রাজি করার চেষ্টা করবে। ওয়া সিদকুল হাদিস, সত্য কথা বলবে। ওয়া আদাউল আমানা ইলা মান ইতামানাকুম, যদি কেউ তোমাদের কাছে আমানত রাখে তো আমানাতে খেয়ানত করবে না, আমানাতের রক্ষা করবে। মিন বিররিন আও ফাজিরিন, ভালো মানুষ আমানত রাখুক বা কোনো খারাপ মানুষ আমানত রাখুক, আমানত আমানত, যদি তুমি একবার দায়িত্ব নাও তো সেটাকে পালন করবে। ওয়া আদাইল আমানা ইলা মান ইতামানাকুম মিন বিররিন আও ফাজিরিন ওয়া তুলুস সুজুদ, অধিক সময় সেজদা করবে। বান্দার বান্দিগির সবচেয়ে শেষ পর্যায় বা স্থান হচ্ছে সেজদা, এর চেয়ে তো আর নিচে যাওয়ার ক্ষমতা নেই বান্দার। তাই আল্লাহ যখন কোনো বান্দাকে তার সামনে সেজদা করতে দেখে তাকে নিয়ে গর্ব করেন যে আমার বান্দা আমাকে কত ভালোবাসে, কত পছন্দ করে, সে আমার সামনে নিজের ক্ষমতার শেষ সীমান্তে পৌঁছে দিয়েছে, অর্থাৎ মাটির উপরে মাথা রেখেছে, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি তার কদমের সামনে মাথা নত করে দিয়েছে। ওয়া হোসনুল জওয়ার, ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম বলছেন নিজের প্রতিবেশীদের সঙ্গে, পাড়াপড়শিদের সঙ্গে খুব সুন্দর ব্যবহার করবে। এই যে কয়েকটা কথা আমি বললাম, যদি কেউ এর উপরে আমাল করে তো সে কি জনপ্রিয় হতে পারবে না? সে কি পপুলার হতে পারবে না? সে কি সকলের পছন্দনীয় হতে পারবে না? 100% এই ব্যবহার দেখে মানুষ তাকে ভালোবাসবে, তাকে পছন্দ করবে। এত সুন্দর শিক্ষা ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম দিয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ একটি হাদিস শুনে আমি সামান্য মোসাহেব পড়ব। আর শেষ হাদিস হচ্ছে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বলছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু লানা যায়না ওয়া লা তাকুনু আলাইনা শাইনা, আল্লাহর ভয় করে চলো, আমাদের জন্য সুসম্মানের কারণ হও, আমাদের জন্যে বদনামের কারণ হয়েও না। জররু ইলাইনা কুল্লু মুআদ্দাতিন, তোমার ব্যবহার আলাপ আচরণ যেন এত সুন্দর হয় যে তোমাদেরকে দেখে অন্যরা যেন আমাদেরকে ভালোবাসে, অন্যদেরকে নিজের ব্যবহারের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে আমাদের ভালোবাসার দিকে আমন্ত্রণ জানাও, মহব্বতের দিকে দাওয়াত দাও। ওয়াদফাউ আন্না কুল্লু কাবিহ, আর তোমাদের অসৎ ব্যবহার দেখে লোক আমাদেরকে ভুল বুঝবে, ভুল বলবে, ঘৃণা করবে, তো এই ঘৃণা বা কাবাহাত থেকে আমাদেরকে দূরে রাখো। ফাইন্নাহু মা কিলা ফিনা মিন হুসনিন ফানাহনু আহলু, আমাদের সম্পর্কে যদি কোনো ভালো কথা বলা হয় তো এর আমরা যোগ্য। ওয়া মা কিলা ফিনা মিন সুইন ফামা নাহনু কাযালিক,
কিন্তু আমাদের সম্পর্কে যদি কোনো বিদ্রূপ কথা বলা হয় তো আমরা তার যোগ্য না, কারণ আমরা জীবনে কখনো অন্যায় করিনি, পাপ করিনি, কারোর ক্ষতি করিনি, কাউকে কষ্ট দিইনি। তো যখন আমাদের সম্পর্কে কেউ বিদ্রূপ কথা বলে আমরা কষ্ট পাই। শিয়াতুনা আল কওয়ামুন আলা দুআফাই মুহিব্বিনা ওয়া আহলে ওয়ালায়াতিনা ইয়াউমুল কিয়ামাহ, আমাদের শিয়ারা যারা আমাদের জন্যে কাজ করবে, মানে কমজোর শিয়াদের মদত করবে, তাদের সরপরস্তি করবে, তাদের খেয়াল রাখবে, আর দুশমনের আক্রমণ থেকে, আঘাত থেকে বাঁচাবে, এদের কিয়ামতের দিনে, বিচারের দিনে এদেরকে নূরের তাজ পরানো হবে। এমন তাজ যার আলোয় পুরো মাহশার আলোকিত হবে। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করবে, এই ব্যক্তি কে? কোনো নবী, ইমাম? তখন বলা হবে না নবী না ইমাম, ইনি হচ্ছেন ইমামের হাকিকি শিয়া। যে শিয়া অন্য শিয়াদের খেয়াল রাখতো, যে শিয়া অন্যদের শিয়াদের রক্ষা করত, যে শিয়া অন্য শিয়াদের মদত করত এবং দুশমনের আক্রমণ থেকে, আঘাত থেকে বাঁচাতো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ইমামদের এমন শিয়া হতে পারি যাদেরকে কাল হাসরের ময়দানে নূরের তাজ পরানো হবে। যুগের ইমাম কত মজলুম ছিলেন আপনারা জানেন। যখন এই ইমামকে বিষ দেওয়া হলো, আর ইমাম ওই বিষের প্রভাবে তৃতীয় দিন, বা যেমন রওয়ায়াত হিসেবে 7 দিন পরে যখন ভোরের সময় আসলো, ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বা কোনো ইমামরা জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ ত্যাগ করেননি, নামাজ সব কাজা করেননি। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বিষের আঘাতে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছিলেন না, থরথর করে কাঁপছিলেন। এমন সময় গোলাম আসলো, খাদিম আসলো, এসে বলল, মাওলা আপনি থরথর করে কাঁপছেন কেন? তখন উনি নিজের খাদিমকে বললেন, ও আমার ভাই, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার মনে হয় এবার আমার জীবনের শেষ সময় এসে গেছে, সুতরাং আমি নিজে হাতে আর অজু করতে পারছি না। ইতিহাস লিখছে ইমামকে খাদিম অজু করিয়ে দিল। অজু করানোর পরে ইমাম বিছানার উপরে তাহাজ্জুদ নামাজ শুয়ে পড়লেন। সকালের যখন নামাজের সময় হলো, আজানের সময় হলো, ইমাম খাদিমকে ডাকলেন, ডেকে বললেন, আয় আমার ভাই, আমার হাত ধরো, আমার বাজু ধরে আমাকে একটু সাহারা দাও, আমি আমার জীবনের শেষ নামাজ পড়তে চাই, আমার প্রতিপালককে আমি একটু খুশি করতে চাই, আমার প্রতিপালককে আমি রাজি করতে চাই। কারণ আল্লাহ নিজের বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে ওই অবস্থায় দেখে যখন বান্দা তার সামনে নামাজে দাঁড়ায়। আমি আমার জীবনের শেষ 2 রাকাত নামাজ পড়তে চাই। খাদিম ইমামের বাজু ধরে আছে আর ইমামকে নামাজে সহযোগিতা করছে, রুকুর ইশারা করছেন, রুকুতের দিকে নিয়ে যাচ্ছে, সেজদার ইশারা করছেন, সেজদায় নিয়ে যাচ্ছে। এবারে যখন সকালের নামাজ হয়ে গেল, তখন ইমাম শেষ বাক্য বলে ডাকলেন, ইয়া মেহেদি, নিজের ছেলে মেহেদিকে ডাকলেন। ডাকার পরে নিজের খাদিমকে বললেন, তুমি এখান থেকে একটু দূরে চলে যাও, আমি রাজি ইমামাত আমার ছেলেকে দিতে চাই। ইমামে মেহেদি আলাইহিস সালাম তখন রওয়ায়াত হিসেবে 4 থেকে 5 বছর বয়স, ইমামকে বুকের উপরে জড়িয়ে নিলেন, অনেক সময় আদর করলেন, চুম্বন করলেন। ইমাম নিজের বাবাকে এইভাবে দেখে কাঁদছিলেন। তখন ইমাম নিজের বাচ্চার উপরে, নিজের ছেলের উপরে, ইমাম মেহেদি আলাইহিস সালামের মাথার উপরে এমনভাবে হাত বোলাচ্ছিলেন যেমন এতিম বাচ্চার উপরে হাত বোলানো হয়। তার মানে কি, আমি খুব শীঘ্রই দুনিয়া থেকে চলে যাব, আমার মেহেদি তুমি এতিম হয়ে যাবে। রাজে ইমামত দিলেন, তারপরে বিশেষ সাহাবাদের জন্য ওসিয়ত করলেন। তারপরে ওখান থেকে ইমামকে যেতে বললেন। খাদিম ভেতরে আসলো, ইমাম বললেন, খুব শীঘ্র আমি এই দুনিয়া থেকে পর্দা নিব, শুধু আমার অতি প্রিয় সাহাবাদেরকে এর খবর দিও, তারা এসে যেন আমার গোসল কাফনের ব্যবস্থা করে, আর এ বিষয়ে যেন কাউকে জানিও না, কেননা আমার ছেলের সম্পর্কে যদি জালিমরা জানতে পারে হয়তো তাকে মেরে ফেলবে। মনে রাখবেন ইমামে জামান আলাইহিস সালাম এমন এক মজলুম ছিলেন, যিনি নিজের বাবার জন্য উচ্চস্বরে কাঁদতেও পারেননি,
কারবালার ময়দানে ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে যে জুলুম হয়েছিল, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজে চোখে সেই সমস্ত জুলুম দেখেছিলেন। ইমামকে দাফন করতে দেওয়া হয়নি, ইমামের জন্য কিছু করতে দেওয়া হয়নি, সেই সমস্ত কষ্ট ইমামে জাইনুল আবদিন সহন করেছিলেন, কিন্তু মন ভরে কমসে কম কেঁদেছিলেন নিজের বাবাকে। ইমামে জামানায় এত মজলুম ছিলেন যে নিজের বাবার জন্য কিছু করতে পারছিলেন না, তাছাড়া যে একটু কাঁদবেন উচ্চ স্বরে, কাঁদতেও পারছিলেন না, কারণ উচ্চ স্বরে কাঁদলে জালিমরা চারিদিকে পাহারাদার লাগিয়ে রেখেছিল, যদি কোনো বাচ্চা কাঁদে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে আসবে, তার মানে সে হবে ওই যুগের ইমাম মেহেদী। সুতরাং ইমামে মেহেদী আলাইহিস সালাম চুপচাপ অশ্রুপাত করছিলেন, মনের কষ্ট অস্ত্রের মাধ্যমে ঝরছিল। ইতিহাসে লেখা হয়েছে ওই জন্য যখন ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের তাবুত তোলা হয় তো সবাই চুপচাপ থাকে, অন্য ইমামদের যখন তাবুত তোলা হয় সবাই জোরে জোরে কাঁদে, সবাই মাতম করে, কিন্তু যুগের ইমামের পিতার ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের যখন তাবুত তোলা হয় একে চুপ তাজিয়া বলা হয়। কেন? কারণ ইমামে জামান আলাইহিস সালাম চুপচাপ কেঁদেছিলেন, চুপচাপ ওই কষ্ট সয়েছিলেন বলে ওনার মান্যকারীরা উচ্চস্বরে কাঁদে না। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা নিলেন, ওনার জানাজা তৈরি হলো, সেই সময় জাফর কাযযাব ওনার ভাই হুকুমতের সঙ্গে মিলেছিল, জানাজা পড়ানোর দায়িত্ব তাকে দেওয়া হলো। এমন একটা প্রভাব দেখাচ্ছিল যে এরপরে আমি হব যুগের ইমাম, কিন্তু যখন সে নামাজ পড়ানোর জন্য দাঁড়ালো, ইমামে জামানা আলাইহিস সালাম 5 বছর বয়স আসলেন নিজের বাবার জানাজার কাছে, আর এসে নিজের চাচার কাপড় ধরে বললেন, চাচা আপনি পিছনে চলে যান, ইমামের জানাজা ইমাম ছাড়া অন্য কেউ পড়ানোর হক রাখে না, আমি আমার বাবার জানাজা পড়বো। সুতরাং এমন মনে হচ্ছিল জাফরে কাযযাব জানাজা পড়াচ্ছেন, কিন্তু জাফরে কাযযাবের আগে দাঁড়িয়ে যুগের ইমাম নিজের পিতার জানাজা পড়িয়ে দিলেন। নামাজে জানাজা পড়ার পরে নিজের বাবাকে বিদায় নিলেন, নিজের বাবার থেকে, বাবা যান আমাকে ক্ষমা করবেন, আমি যদি আপনার দাফনের জন্য আগে থাকি, সামনে আসি, জালিমরা হয়তো আমাকেও মেরে ফেলবে, তাই আমি আপনার ওসিয়তের উপরে আমল করার জন্য পর্দায় চলে যাচ্ছি। বাবা যান, আমি কত অসহায় যে ছেলে থাকতেও বাবাকে দাফন করতে পারছে না। মনে রাখবেন সমস্ত ইমামরা ওসিয়াত করেছিলেন নিজেদের সন্তানদেরকে কারবালার ঘটনার পরে। মনে রাখবেন যখন ইমামে হোসেন আলাইহিস সালামকে ইমামে জাইনুল আবেদিন দাফন করতে পারেননি, সেই দিন ওনাকে সুযোগ দেওয়া হয়নি, তাই সমস্ত ইমামরা ওসিয়াত করেছিলেন যে আমাদের দাফন করার সময় যখন পাবলিক এসে, আমাদের মান্যকারীরা এসে আমাদের জানাজায় শরীক হবে, আমাদের জন্য কাঁদবে, দুঃখ প্রকাশ করবে, তাদেরকে বলবে যদি তোমরা কাঁদো তো সেই শহীদের জন্য কাঁদো যার জানাজায় কাঁদতে দেওয়া হয়নি, যার জানাজাকে দাফন করতে দেওয়া হয়নি। যুবক ছেলে জাইনুল আবেদিন বেঁচে ছিল কিন্তু তার বাবাকে দাফন করতে দেয়নি। সবাই যখন আমাদের এখানে কেউ মারা যায় ছেলেকে এসে সান্ত্বনা দেয়, তাজিয়াত পেশ করে, যুগের ইমাম অপেক্ষা করছিলেন কেউ এসে আমাকে সান্ত্বনা দিবে, আমাকে বুকের উপরে নিয়ে আমাকে আদর করবে যে মেহেদী চিন্তা করো না, বাবা মারা গিয়েছেন, বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে, কি হয়েছে, আমরা তো আছি, আমরা সঙ্গে আছি, আমরা থাকবো। কিন্তু জালিমের ভয়ে কেউ যুগের ইমামকে তাজিয়াত পেশ করতে যায়নি বা সাহস করেনি। এমন মজলুম ছিলেন আমাদের যুগের ইমাম। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি।